আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দ্বীনী ভাই, কুয়েত থেকে মিজানুর রহমান তিনি কুয়েত থেকে প্রশ্ন করেছেন যে মসজিদে প্রবেশের পর যদি দেখি আমি যদি দুখুলুল মসজিদ নামাজ পড়ি তাহলে সুন্নাত পড়া সম্ভব হবে না। এক্ষেত্রে কোনটি আগে পড়ব, সুন্নাত পড়ব নাকি দুখুলুল মসজিদ নামাজ আদায় করব, কোনটি আগে আদায় করব? সম্মানিত দ্বীনী ভাই, এই ছিল প্রশ্ন। ওয়াল জওয়াব বিল্লাহি তাওফীক ওয়াল্লাহু খায়রু মুঈন। দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশের সাথে সাথে নামাজ পড়ার ব্যাপারে সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে একটি কথা বলেছেন, আর তা হলো ইযা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালইয়ারকা রাকআতাইনি ক্বাবলা আন ইয়াজলিস, মুত্তাফাকুন আলাইহি। হযরত কাতাদা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফের প্রথম খণ্ডের 475 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1089। সেখানে বলা হয়েছে, নবীজি বলেছেন, যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন বসার পূর্বে যেন সে 2 রাকাত নামাজ আদায় করে। বুখারী এবং মুসলিমের হাদিস। এই জন্য ওলামায়ে দ্বীন তারা বলেছেন যে যখনই মসজিদে প্রবেশ করবে, সেটা যেই সময় হোক না কেন, এই 2 রাকাত নামাজ সে না পড়ে বসবে না। তো এই হাদিসটি ভাই মিজানুর রহমান তিনি জানেন বিধায় তিনি বলেছেন যে তাহলে কোনটা পড়ব। এই ক্ষেত্রে আপনি দুখুলুল মসজিদ পড়বেন না, বরং আপনি সুন্নাত নামাজ পড়বেন, যেই সুন্নাত রয়েছে। যেমন মাগরিবের আগে কোনো সুন্নাত, সাধারণতভাবে 12 রাকাত নামাজের যে ফজিলাত হাদিসে বর্ণনা করা হয়েছে, সেই 12 রাকাতের মধ্যে কিন্তু মাগরিবের নামাজের আগে কোনো সুন্নাত নাই। 12 রাকাতের নামাজের ব্যাপারে যেভাবে করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এবং উম্মে হাবিবা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, তার মধ্যে মাগরিবের আগে কোনো নামাজ নাই। কিন্তু নবীজি বলেছেন সাল্লু ক্বাবলাল মাগরিবি, সাল্লু ক্বাবলাল মাগরিবি। তার মানে আপনি যদি সুন্নাত নামাজগুলো পড়েন তাহলে আর এই দুখুলুল মসজিদ নামাজ আপনাকে পড়তে হয় না। যেমন করে ফজরের আযানের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের শুধুমাত্র 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেন, এবং এই 2 রাকাত সুন্নাতই মূলত দুখুলুল মসজিদের স্থলাভিষিক্ত হয়ে যেত। এবং হযরত আয়েশা থেকে হাদিস বর্ণিত হয়েছে যে নবীজি ওই 2 রাকাত ব্যতীত, ফজরের আযানের পরে ওই 2 রাকাত ব্যতীত নবীজি অন্য কোনো রাকাত নামাজ পড়তেন না। অথচ যেই নামাজের ব্যাপারে সহিহ তিরমিজির মধ্যে বলা হয়েছে কি যে রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস নম্বর প্রথম খণ্ডের হাদিস নম্বর 340। হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলেছেন যে নবীজি বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ দুনিয়া এবং তার মধ্যে যত কিছু বস্তুসমূহ আছে সব কিছুর থেকে অনেক অনেক উত্তম, রাওয়াহু তিরমিজি। তাহলে সেই নামাজটি থাকার কারণে আর কিন্তু সেখানে দুখুলুল মসজিদ নাই, মানে ফজরের নামাজের কথা বলতেছি, ফজরের 2 রাকাত সুন্নাত থাকাতে আর কোনো দুখুলুল মসজিদ যে নামাজটি, সেই নামাজটি মূলত স্থলাভিষিক্ত হয়ে যায় সুন্নাত থাকতে। সুতরাং সুন্নাত নামাজগুলো যদি থাকে আপনি সুন্নাত নামাজ আদায় করবেন। এরপরে কথা আসে যে আপনি যে কথা উল্লেখ করেছেন, সমস্যার কথা, যে আমি সুন্নাত যদি পড়তে যাই তাহলে আমি জামাত ছুটে যাবে অথবা সময় সংক্ষেপ হয়ে যাবে, সময় সংক্ষেপ। এই ক্ষেত্রে আপনাকে বলবো যে মূলত তো আপনি দুখুলুল মসজিদ যেভাবে করে আপনি 2 রাকাত নামাজ আদায় করতেন, অন্যান্য সুন্নাত নামাজও তো আপনি সেভাবেই করে 2 রাকাত করে নামাজ আদায় করবেন। এই কারণে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন এবং রাত্রে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের নামাজ হলো 2 রাকাত করে। মনে করুন আপনি জোহরের 4 রাকাত নামাজ, ফরজের পূর্বে 4 রাকাত নামাজ আপনি 2 রাকাত করে পড়েন, তাহলে আপনি 2 রাকাত করে পড়লে তাহলে কিন্তু আপনি অল্প সময়ের মধ্যেও আপনি জামাতের পূর্বে নামাজটি পড়তে পারবেন। তার মানে আপনি কি করবেন, এমন সময় মসজিদে আপনি ঢুকলেন যখন দেখলেন যে সামান্য সময় আছে এবং এই সময়ের মধ্যে হতে পারে 2 রাকাত নামাজই পড়া যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনি দুখুলুল মসজিদকে আপনি না পড়ে বরং জোহরের 2 রাকাত সুন্নাত, মানে 4 রাকাতের 2 রাকাত আপনি পড়ে ফেলবেন।
যদি সময় না থাকে, তার মানে জোহরের 4 রাকাতকে আপনি 2 রাকাত করে পড়তে পারেন। আর এটি মূলত যেহেতু 12 রাকাতের ব্যাপারে ফজিলত বর্ণিত হয়েছে, সুতরাং সেই ফজিলতটি যদি আপনি করেন তাহলেই আপনার দুখুলুল মসজিদের যে নির্দেশ করা হয়েছে যেন না বসে নামাজ না পড়ে, আপনি যদি সুন্নাত পড়েন তাহলে সেটি কায়েম ও মাকাম হয়ে যাবে, স্থলাভিষিক্ত হয়ে যাবে। আপনার দুখুলুল মসজিদ পড়তে হবে না আপনি সুন্নাত আদায় করার দ্বারা। সুতরাং যে সমস্ত নামাজের পূর্বে সুন্নাত আছে, সে 12 রাকাতের যে সুন্নাত, সেই নামাজগুলো আপনি যখনই মসজিদে ঢুকবেন ওইগুলোর নিয়ত করি আপনি পড়ে নেবেন, তাহলে আপনি 2 হাদিসের উপর আমল হয়ে যায়। মূলত আসলে ওলামায়ে দ্বীন যখন আলাদা আলাদা হাদিস পান তখন এমন একটি পন্থা তারা বের করেন বা বলেন যাতে করে উভয় হাদিসের উপর আমল হয়ে যায়। 12 রাকাতের সুন্নাতের ব্যাপারে যেভাবে করে বিস্তারিত বলা হয়েছে, যে ব্যক্তি দিন এবং রাত্রে 12 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করবেন। এখন আপনি ওই 12 রাকাতের ওই সুন্নাত আদায় করলেন, আর অন্যদিকে আপনি তো বসলেন না, আপনি তো নবী যেভাবে করে বলেছেন যে সে যেন না বসে 2 রাকাত পড়া ব্যতীত, তাহলে আপনি কিন্তু বসলেনও না। তাহলে ওই হাদিসের উপর আমল হলো, সুন্নাতের উপরও আমল হয়ে গেল। উভয় হাদিসের উপর আমল হয়ে যায় যদি আপনি সুন্নাত নামাজটি আপনি আদায় করে নেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ আল্লাহুল মুস্তাআন আল্লাহু আ'লামু বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।